যে কিভাবে নন লিনিয়ার স্টোরি টেলিং এই ট্র্যাডিশনাল লিনিয়ার ন্যারেটিভ স্ট্রাকচার থেকে আলাদা, এর পার্থক্যটা কী এবং এর ইউনিক অ্যাডভান্টেজেসগুলো কী দেয়, এবং কিছু উদাহরণ দাও নন লিনিয়ার এডিটিং স্টাইলের। তাহলে মোটামুটি বিষয়টা বোঝা যাচ্ছে নন লিনিয়ার স্টোরি টেলিং বনাম ট্র্যাডিশনাল লিনিয়ার ন্যারেটিভ। তা ট্র্যাডিশনাল লিনিয়ার ন্যারেটিভ আসলে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার ফলো করে, প্রেজেন্টিং করে ঘটনাকে স্ট্রেট ফরওয়ার্ড সিকোয়েন্স দিয়ে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত। এইটাই সবচেয়ে কমন কাঠামো স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি উপন্যাসে, চলচ্চিত্রে এবং টেলিভিশন শোতে। অন্যদিকে নন লিনিয়ার স্টোরি টেলিং, অন্যদিকে এটা উৎপত্তি ঘটেছে, এটা আলাদা আসলে লিনিয়ার প্রোগ্রেশন থেকে, এটা আলাদা। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড, প্যারালাল টাইমলাইন অথবা মাল্টিপল পার্সপেক্টিভ। এটা আরও অধিক জটিল এবং কখনো একটা নিমজ্জিতকরণের অভিজ্ঞতা দেয়। অর্থাৎ অন্যদিকে অরৈখিক গল্প বলার পদ্ধতি রৈখিক অগ্রগতি থেকে বিচ্যুত হয়। এটি ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড, সমান্তরাল সময়রেখা বা একাধিক দৃষ্টিকোণ অন্তর্ভুক্ত করতে পারে, যা আরও জটিল এবং প্রায়শই নিমজ্জিত অভিজ্ঞতা সৃষ্টি করে। এবার আগের বিষয়ে আবার আসি, যে ইউনিক অ্যাডভান্টেজেস কী নন লিনিয়ার স্টোরি টেলিংয়ে। প্রথমত হলো এটা উন্নত করে চরিত্রের ডেভেলপমেন্টকে। এই জাম্পিং করে বিভিন্ন রকম টাইম পিরিয়ড এবং পার্সপেক্টিভের উপর দিয়ে যে নন লিনিয়ার স্টোরি টেলিং এটা রিভিল করে কিছু গুপ্ত অ্যাসপেক্ট একটা চরিত্রের ব্যক্তিত্ব অথবা ব্যাক স্টোরিতে, একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং দেয়। দ্বিতীয়ত বৃদ্ধি করে টেনশন এবং সাসপেন্স। এই অপ্রত্যাশিত শিফট সময় অথবা দৃষ্টিকোণের এটা তৈরি করতে পারে একটা সেন্স অফ রহস্য এবং ইন্ট্রিগ। এটা অডিয়েন্সকে এঙ্গেজড রাখে এবং গেসিং করতে দেয় যে পরে কী হবে সেটা, যে অর্থাৎ অপ্রত্যাশিত সময় বা দৃষ্টিকোণের পরিবর্তন একটি রহস্য এবং আকর্ষণের অনুভূতি সৃষ্টি করতে পারে, যা দর্শকদের আকৃষ্ট করে এবং পরবর্তীতে কী ঘটবে তা অনুমান করতে থাকে। আবার আমরা আগের বিষয়ে আসি। তৃতীয়ত জটিল থিম এবং আইডিয়া। যে নন লিনিয়ার স্ট্রাকচার এটা ব্যবহার করা হয় এক্সপ্লোর করতে জটিল কোনো থিম অথবা আইডিয়া, যেটা খুব ডিফিকাল্ট হবে যে কনভে করা একটা লিনিয়ার ন্যারেটিভের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ একটা চলচ্চিত্র হয়তো ব্যবহার করতে পারে ফ্ল্যাশব্যাক দেখতে, যে এই কজ এবং ইফেক্ট, একটা চরিত্রের অ্যাকশনের কজ এবং ইফেক্ট দেখতে। চতুর্থ, ইউনিক স্টোরি টেলিং অভিজ্ঞতা, যে ব্রেকিং ফ্রি হওয়া এই ট্র্যাডিশনাল ন্যারেটিভ কনভেনশন থেকে নন লিনিয়ার স্টোরি টেলিং দিতে পারে একটা ফ্রেশ এবং ইনোভেটিভ একটা অ্যাপ্রোচ গল্প বলার ক্ষেত্রে, যেটা তৈরি করবে আরও বেশি মেমোরেবল এক্সপিরিয়েন্স দর্শকদের জন্য। কিছু নন লিনিয়ার এডিটিং স্টাইলের উদাহরণ দেওয়া হলো ফ্ল্যাশব্যাক, যে একটা সিন যেটা সেট হয়েছে অতীতে এটা ইনসার্টেড হয়েছে বর্তমান টাইম লাইনে। ফ্ল্যাশ ফরওয়ার্ড, একটা দৃশ্য যেটা ভবিষ্যতের সেটা ইনসার্টেড হয়ে গেছে বর্তমান টাইম লাইনে। প্যারালাল এডিটিং, মাল্টিপল স্টোরি লাইন ইন্টারকাট হয়েছে, এটা মাঝে মধ্যে কনভার্জিং করে একটা নির্দিষ্ট পয়েন্টে। অর্থাৎ সমান্তরাল সম্পাদনা হলো একাধিক গল্পের লাইন একই সাথে দেখানো, যা পরবর্তীতে একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হয়। বিস্তারিতভাবে বলা যায় সমান্তরাল সম্পাদনা একটি চলচ্চিত্র বা টেলিভিশন শোয়ের একটা সম্পাদনা কৌশল, যেখানে একই সময়ে একাধিক গল্পের লাইন দেখানো হয়। এই কৌশলটি দর্শককে একই সময়ে একাধিক ঘটনা দেখার অনুমতি দেয়। এই গল্পের লাইনগুলি প্রায়শই একটি নির্দিষ্ট পয়েন্টে একত্রিত হয়, যা গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড় বা সমাধান হতে পারে। এই কৌশলটি দর্শকদের মনোযোগ বজায় রাখতে এবং গল্পের তীব্রতা বাড়াতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায় একটা চলচ্চিত্রে দুটো ভিন্ন চরিত্রের গল্প একই সময় দেখানো হচ্ছে। একটি চরিত্র একটি অপরাধের তদন্ত করছে, অন্য চরিত্রটি একটি ব্যক্তিগত সমস্যার সমাধান করছে। এই দুটি গল্পের লাইন পরবর্তীতে একত্রিত হয় যখন অপরাধের সমাধান করা হয় এবং ব্যক্তিগত সমস্যার সমাধান হয়। তারপরে আগের বিষয়ে আসি, মাল্টিপল পার্সপেক্টিভ, যে এইখানে গল্পটা বলা হয় বিভিন্ন রকম মাল্টিপল চরিত্রের ভিউ পয়েন্ট থেকে, কখনো আলাদা রকম টাইম ফ্রেম অথবা স্টাইল ব্যবহার করা হয়। অর্থাৎ এটা হলো বহু দৃষ্টিকোণ। এই শৈলীতে গল্পটি একাধিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে বর্ণিত হয়। প্রায়শই এই চরিত্রগুলি বিভিন্ন সময়কালে বা বিভিন্ন শৈলীতে গল্প পড়তে পারে। উদাহরণস্বরূপ বলা গেল যে একটি গল্প যা একটা পুলিশ অফিসারের দৃষ্টিকোণ থেকে শুরু হয়,
তারপর একজন বন্দির দৃষ্টিকোণ থেকে চলে এবং অবশেষে একটি সাক্ষীর দৃষ্টিকোণ থেকে শেষ হয়। একটি গল্প যে একই ঘটনাকে বিভিন্ন সময়কালে বর্ণিত করে, যেমন একটা চরিত্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। বহু দৃষ্টিকোণের শৈলী গল্পকে আরও জটিল এবং গভীর করে তোলে, পাঠককে চরিত্রগুলির মধ্যে আরও বেশি করে সম্পর্ক করতে সাহায্য করে। আবার আগের বিষয়ে আসি, একটা নন লিনিয়ার টাইম লাইন, যে এইখানে গল্প কখনো পিছিয়ে যাবে, কখনো এগোবে, বিভিন্ন রকম টাইম পিরিয়ডের মধ্যে তৈরি করবে একটা ডিসজয়েন্টেড এবং একটা ফ্র্যাগমেন্টেড খণ্ডিত ন্যারেটিভ হিসেবে। কিছু চলচ্চিত্রের উদাহরণ দেওয়া গেল যেটা নন লিনিয়ার স্টোরি টেলিং ব্যবহার করেছে: পাল্প ফিকশন 1994, মোমেন্টো 2000, দ্য শশাঙ্ক রিডেম্পশন 1994, এটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড 2004, ইনসেপশন 2010। এই ডিফারেন্সগুলো বুঝে লিনিয়ার এবং নন লিনিয়ার স্টোরি টেলিং তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারবে যে ইউনিক অ্যাডভান্টেজ এবং টেকনিক যা ব্যবহার করা হচ্ছে তৈরি করতে একটি এঙ্গেজিং এবং চিন্তার উদ্বেগকারী ন্যারেটিভে।